স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল সেন্টেন্স স্কুলের যে প্রাক্তন ছাত্ররা আছে বা বর্তমান ছাত্ররা, যারা আমরা একজোট হয়ে এই অনুষ্ঠানটা, রক্তদান শিবির অনুষ্ঠানটা দীর্ঘ 17 বছর ধরে চালিয়ে আসছি। এখানে আমরা রক্তদানের পাশাপাশি আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে ছানি অপারেশন ইত্যাদি সমাজসেবামূলক কাজ করি। তার সঙ্গে সঙ্গে আমাদের থাকে বৃক্ষরোপণ এবং গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানো বা তাদের বইপত্র কিনে দেওয়া, পঠন সামগ্রী কিনে দেওয়া, এগুলো আমরা করে থাকি। এর সঙ্গে আরেকটা জিনিস আমরা এবছর যোগ করেছি, সেটা হচ্ছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারপত্র আমরা এবার চালু করেছি, যাতে করে আমাদের মৃত্যুর পরে আমাদের চোখ বা আমাদের দেহ হয় পুড়িয়ে ফেলা হয়, নয়তো কবর দিয়ে দেওয়া হয়, সেটা কোনো মানুষের কোনো কাজে লাগে না। এক্ষেত্রে যদি মরণোত্তর যদি চক্ষুদানও করা হয়, তাহলে একজনের দুটো চোখে দুটো মানুষ, অন্ধ মানুষ চোখে দেখতে পাবে। এই দিকে তাকিয়েই আমরা এই অঙ্গীকারপত্রটা এবছর থেকে চালু করেছি। আর আমাদের বেশিরভাগ যারা এখানে দিতে আসে রক্ত, তারা যেমন 18 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মানুষরা আসে। ফার্স্ট জেনারেশন থেকে একদম লাস্ট জেনারেশন অব্দি আমাদের এখানে রক্তদান হয়। গত 1 বছরে আমরা প্রায় 1342 জন মানুষকে রক্তদান, মানে রক্ত জোগাড় করে দিয়ে তাদের জীবন বাঁচাতে পেরেছি। তাই সবাইকে অনুরোধ করি সবসময় যে আপনারা আমাদের ক্যাম্পে আসুন, এসে দেখুন, দেখে রক্তদান করুন এবং মানুষের পাশে থাকবেন। সবাই চলে আসুন, দেখুন নবীন প্রবীণ সব একটা কাজ বলছে। আমরা আমাদের ক্যাডারকে জানাচ্ছি, গত 1 বছরে 1342 জন মানুষকে আমরা অর্থের যোগান দিয়ে সমর্থ পেয়েছি এবং আশা করছি সামনের বছর তাই পারবো। আগামী দিনগুলো এইভাবে হবে। আপনারা সবাই আসুন, এসে রক্তদান করুন। দীর্ঘদিন ধরে আমার সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা সেখান থেকে গড়ে তুলেছে। তাদের জন্য আমাদের কোনো আমরা শিক্ষক হিসেবে তাদের জন্য গর্বিত। আজকে এই বন্ধুর পরিশ্রম মানবতার পথে এই যে ঘরের এটা ভালো লাগে এবং এখানে যদি মানুষ করে থাকে সেটা আমাদের গর্বের বিষয়, আনন্দের বিষয়, শিক্ষার বিষয়। এখন সেই চলে যায়নি এটুকু বলতে চাই। আর আপনি সবাই যদি আসুন, তাহলে প্রচেষ্টাকে যতটা সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য সহযোগিতা দিয়ে তাদের সফলতা করুন। আমাকে তারা সকলকে ধন্যবাদ। যদিও আজকে এই মধ্যকারের পরিবেশটা কিছু শোনানো এবং কিছু শোনানো পিতাকে আমি কয়েকটা কথা বলি। যারা রক্ত দান করছে কিন্তু তাদের উদ্দেশ্য আমি দু একজনকে দেখাবো না, ওরা রক্ত যে দিচ্ছে কতটা রক্ত দিচ্ছে ওরা জানে না। তো সুদাম নিয়ে নিতে
সামাজিক সত্তা প্রত্যেকের মধ্যেই আছে। কখনো প্রকাশিত হয়, কখনো বা রবীন্দ্রনাথ একটা কথা সেটা কিন্তু তার কর্মের মধ্য দিয়েই